আওয়ামী লীগের ভোট চাইছে বিএনপি। হ্যাঁ, ইটস ট্রু। এই জন্যে বিএনপির কেন্দ্রীয় নেতারা এখন আওয়ামী লীগ নেতাদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছে। বিষয়টা এরকমই ঘটছে। তার আগে ব্যাখ্যা করি যে কিভাবে, কোন প্রক্রিয়ায় কোন ভোট চাইছে। দেখেন, আওয়ামী লীগের ভোটের একটা অংশ হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে শেখ মুজিব, শেখ হাসিনা এরা গণহত্যা করুক আর যাই করুক, তারা আওয়ামী লীগ আওয়ামী লীগ। এই বিষয়টা আওয়ামী লীগের আছে আর জামাতের আছে, যে জামাত যত খারাপ হোক ভালো হোক আর যাই করুক। যেমন এই 24-এর গণঅভ্যুত্থানে যদি জামাত রাজাকারও থাকতো, জামাত কিন্তু একটা অংশের সমর্থন পেয়েই যেত। যেমন 71 সালে যেটা হয়েছে, যারা জামাত করে করবে, যতই ভুল করুক। আওয়ামী লীগের এই সংখ্যাটা আছে, যারা আওয়ামী লীগ করে করবে, তাতে গণহত্যা চালাক আর যাই চালাক আর যাই করুক। আর একাংশ ভোট আছে যারা ফ্লোটিং ভোটার, যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন মোটামুটি গণহারেই আওয়ামী লীগকে ভোট দেয়। তারা মনে করে যে আওয়ামী লীগ তাদের জন্য নিরাপদ। একটা ফেক প্রোপাগান্ডা আওয়ামী লীগ চালিয়েছিল যে বিএনপি জামাত তাদের শত্রু। এখানে সংখ্যালঘুদের মধ্যে হিন্দুদের ভোট বেসিক্যালি আওয়ামী লীগের ভোট, এটা কিন্তু অসত্য নয়। কিছু ব্যতিক্রম আছে, জামাতের ভোটও আছে হিন্দুদের মধ্যে, বিএনপির ভোটও আছে, কিন্তু মোস্টলি হিন্দুদের ভোট আওয়ামী লীগের ভোট। এখন ওই যে আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার, যারা ঘুরে আওয়ামী লীগের নেতা কর্মী নন কিন্তু ঘুরে ফিরে আওয়ামী লীগকে ভোট দিত, আওয়ামী লীগকে অপছন্দ করলেও আওয়ামী লীগের চাইতে ভালো কাউকে বিশ্বাস করতে পারতো না, এ কারণে আওয়ামী লীগকে ভোট দিত। ওই ভোটগুলো এখন বিএনপি চাচ্ছে। এই জন্যে তারা হিন্দু আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও চলে যাচ্ছে। মানে বিএনপি বোঝানোর চেষ্টা করছে যে, এবং কেউ কেউ তো প্রকাশ্যেই বলছে বিএনপির নেতারা যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেই, আমাদের কাছে আসুন, আমাদের দলে যোগ দিন, আমরা আশ্রয় দিব আপনাদেরকে। এবং এটা বলে অনেকে বিতর্কিত হচ্ছেন। একটা ঘটনা, নাটোরে বিএনপির নির্যাতনের শিকার উজ্জ্বলের বাড়িতে গেলেন রিজভী। আচ্ছা, বিএনপির নির্যাতনের শিকার উজ্জ্বল আওয়ামী লীগ নেতা, তার বাড়িতে গিয়েছেন রিজভী, কেন্দ্রীয় নেতা। বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমে বলবো যে আওয়ামী লীগের লোকজন যতটুকু উত্তম মাধ্যম খেয়েছে, ওটাকে কি নির্যাতন বলে, না জনরোষ, জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে? আওয়ামী লীগ যে অন্যায় করেছে, তাতে তাদের কিছু লোককে চটথাপ্পড় দেয়া বা লাথিটাতি দেয়া, এটা আসলে কোনো নির্যাতন না। নির্যাতন কি? এটা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময় এটা একেবারেই সিম্পল। তিনি তো আর ইন্তেকাল করেননি, অতএব এটা নির্যাতন না। তারপর দেখেন যে বিএনপির যেসব নেতা কর্মী, গত 15 বছরের কথা বাদ দিলাম, এই জুলাই আগস্টে যারা আহত হয়েছে, তাদের সবাইকে দেখতে কি রিজভী বা বিএনপি নেতারা যেতে পেরেছেন? কেন্দ্রীয় নেতারা পারেননি। অতএব বিএনপির আহত পঙ্গু নেতাদেরকেই সবাইকে দেখতে যেতে পারেননি, অথচ আওয়ামী লীগের নেতার বাড়িতে চলে গিয়েছেন। মায়ের চাইতে মাসির দরদ বেশি, এরকম না? বিএনপির কতজনের বাড়িতে গিয়েছেন আহত, যারা মারাত্মকভাবে আহত? বলতে পারবেন? পারবেন না। কিন্তু আওয়ামী লীগের লোকজনের বাড়িতে ঠিকই গিয়েছেন। এটা হচ্ছে ভোটের রাজনীতি, নিজেদেরকে উদার হিসাবে দেখানোর চেষ্টা এবং আওয়ামী লীগের ওই অংশের ভোট পাওয়ার চেষ্টা, যে আওয়ামী লীগের ওই ভোটগুলো কিছু পায় কিনা, ফ্লোটিং ভোট। যারা মানে আওয়ামী লীগ যেরকম হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছিল, যদিও বাস্তবে তারা হিন্দুদের শত্রু ছিল, বিএনপিকে এখন সেভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আর তারা জামাত বা অন্যদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাবে। তা আমি এই বিষয়টা ভালোভাবে দেখছি না যে রিজভীকে একেবারে বিএনপি নির্যাতনের শিকার উজ্জ্বলের বাড়িতে গেছে, বিএনপি ওটাকে নির্যাতন বলে না। যখন এই সময়টা ঘটেছে, ওটা জনরোষ ক্ষোভ, ওটা নির্যাতন নয়, পরিকল্পিত নির্যাতন নয়। নাটোরের বড়াই গ্রামে বিএনপি নেতাকর্মীদের নির্যাতনের শিকার স্বেচ্ছাসেবক লীগ কর্মী উজ্জ্বল কুমার মণ্ডলের 25 বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অল্প কিছু নেতাকর্মীদের নিয়ে বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানপাড়া এলাকায় উজ্জ্বল কুমারের বাড়িতে যান তিনি। স্বেচ্ছাসেবক লীগ কর্মী, আবার অনেকে তাকে নেতাও বলেন। এ সময় রুহুল কবির রিজভী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বলের মা ছায়া রানীর সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাধীন উজ্জ্বলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হামলা ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন। আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
আহত উজ্জ্বল কুমারের বাবা শিশু মণ্ডল বলেন, আমরা অনেক খুশি, আমরা হিন্দু মানুষ অনেক ভয় পেয়েছিলাম, ভয়ে আমার 7 মাসের অন্তঃসত্ত্বা বৌমাকে উজ্জ্বলের স্ত্রী তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বিএনপির ওই বড় নেতা সহ এলাকায় আরো নেতাকর্মী আমাদের বাড়িতে আসার পর এখন শান্তি পাচ্ছি, ভয় দূর হচ্ছে। মানে এরাই কিন্তু আওয়ামী লীগকে ভোট দিতেন, এখন বিএনপি তাদের ভোট চাচ্ছে। এবং এটা জাস্ট একটা এক্সাম্পল, একটা সামনে এসেছে। এরকম অনেক ঘটনা আছে যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের হিন্দু নেতা বা বিভিন্ন পর্যায়ের নেতারা এখন বিএনপির সাথে যোগাযোগ রাখছে, ইন্টারাকশন রাখছে, বিএনপি প্রশ্রয় দিচ্ছে এবং কেউ কেউ বিএনপিতে যোগ দিচ্ছে, আনুষ্ঠানিকভাবে না হলেও অনানুষ্ঠানিকভাবে। এভাবেই কিন্তু আওয়ামী লীগের ভোট বিএনপি চাইছে, এর জন্য নানা তৎপরতা হচ্ছে। এটা জাস্ট একটা ঘটনা, এরকম হাজারো ঘটনা করছে, সপ্তাহ গণমাধ্যমে আসেও না। আরও বিএনপি অনেক নেতারা উপস্থিত ছিলেন। স্থানীয় পরিবার সূত্র বা দলীয় সূত্র যেটা জানা যায়, গত 5 আগস্টের পর পালিয়ে থাকা স্বেচ্ছাসেবক লীগের কর্মী উজ্জ্বল কুমার বাড়িতে এসেছেন খবর পেয়ে গত 20 নভেম্বর দুপুরে বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশানপাড়া বাড়িতে আসেন শ্রমিক দলের নেতা জালাল ভুঁইয়া, যুব দলের নেতা জাহাঙ্গীর আলম সহ 7-8 জন নেতাকর্মী। আওয়ামী লীগের শাসনামলে চাঁদাবাজি ও মাস্তানি করার অভিযোগ তুলে তার বৃদ্ধ মা বাবা অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বলকে বেধড়ক মারধর এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন। এর মানে দেখেন, এরকম বাড়িতে গিয়ে হামলা, এটা আমরা কখনোই সমর্থন করি না বা করবো না। কিন্তু এই যে স্বেচ্ছাসেবক লীগের নেতা যিনি পালিয়ে বেড়াচ্ছে, যিনি ভয়ঙ্কর আওয়ামী লীগ না, পিওর আওয়ামী লীগ না, তারা কিন্তু পালিয়ে বেড়ান না, পালিয়ে বেড়ায়নি। যারা অপরাধী তারাই ভয় পালিয়ে বেড়াচ্ছে। জাস্ট নিছক আওয়ামী লীগের সমর্থক হিন্দু, তারা পালিয়ে বেড়াবেন কেন? পালিয়ে বেরিয়েছে মানে ও এই উজ্জ্বল ভয়ানক আওয়ামী লীগ ছিল, এই কারণে পালিয়ে বেরিয়েছে এবং দীর্ঘদিন পর এসেছে। এবং ভয়ানক ছিল বলেই যুবদল বা তারা অন্যায়ভাবে হলেও তার বাড়িতে গিয়ে হামলা করেছে, আর রিজভী তার বাড়িতে চলে গিয়েছেন। এর মানে আওয়ামী লীগের ডেঞ্জারাস লোকজনকেও এখন অভয় দিচ্ছেন, তাদেরকেও বিএনপিতে বেরানোর চেষ্টা করছেন, এটাই বোঝা যায়। সংশ্লিষ্ট থানার ওসি বলেন, উজ্জ্বলের বাড়িতে আসার আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব থানায় আসেন এবং সার্বিক খোঁজ খবর নেন ইত্যাদি ইত্যাদি। তো এটা মানবিক দিক থেকে বা স্থিতিশীলতার দিক থেকে ভালো, কিন্তু মূলত এটা বিএনপির একটা রাজনীতি, আওয়ামী লীগের ভোট পাওয়ার রাজনীতি। এখন এটা কি সফল হবে? দেখেন, সহজ উত্তর, কেউ যদি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসে, এটা সম্ভব। এতে তার চরিত্রে কোনো পরিবর্তন করতে হয় না, চাঁদাবাজি বা অন্যায় অবিচার কিছুই ছাড়তে হয় না, জাস্ট ব্যানারটা পরিবর্তন করলেই হয়। কিন্তু সাধারণ আওয়ামী লীগারদের ভোট বিএনপি নেবে, এটা অসম্ভব। আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে, অতএব আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগই পাবে। এসব উদারতা দেখিয়ে আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে না। এখন এই উজ্জ্বল তো আর বিএনপিতে যোগদান করবে না, বিএনপির লোকজন মেনে নেবে না। কেউ যদি বিএনপিকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে বিএনপির নেতা হতে পারে, এটা ঠিক আছে, কিন্তু সাধারণ আওয়ামী লীগারদের ভোট বিএনপি পাবে, এটা আশা করাটা ঠিক না। কিছু আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিবে, কিন্তু সাধারণ ভোটাররা সুযোগ পেলে আওয়ামী লীগকেই ভোট দিবে, মানে আওয়ামী লীগের ভোটার যারা, তাদের কথা বলছি। আর জামাতও অনেক সময় কেউ কেউ খোয়াব দেখে যে আওয়ামী লীগের কিছু ভোট তারা পায় কিনা। না, যারা আওয়ামী লীগকে ভোট দিবে তারা জামাতকে ভোট দিবে না। এই জন্য জামাতের ভোট পেতে হলে জামাতের সিস্টেমে এগোতে হবে, কোনো বিশেষ মেকানিজমের মাধ্যমে এটা সম্ভব নয়।